ধৈর্য যার আছে বিজয় তার আছে। ধৈর্য যার নাই দুনিয়াও নাই আখিরাতও নাই। সবর, সবরের চাইতে বড় গুণ একটা মানুষের জীবনে আর থাকতে পারে না। সবর। রাসূল যদি রাগী হতেন উনি কি বিশ্ব জয় করতে পারতেন? ব্যক্তিগত আক্রমণ রাসূল করেছেন জীবনে, এমন একটা রেকর্ডও নাই। ব্যক্তিগত কোন আক্রমণ কেউ তাকে করেছে, রাসূল তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? খাইয়া ফালাম। আছে না নাই? উগ্রতা, শত্রুতা, হিংসা। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা থেকে দূরে থাকো। হিংসা সকল নেক কাজকে খেয়ে ফেলে, যেমন করে আগুন কাঠকে খেয়ে ফেলে। এজন্য হিংসা, ক্ষিপ্রতা, রাগ, গোসা এগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। মুসলমান হবে শান্ত, তবে হ্যাঁ আশিদ্দাউ আলাল কুফার, মুসলমান হবে ক্ষিপ্র কাফিরদের ব্যাপারে, মুশরিকদের ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে। যেখানে গরম সেখানে গরম, যেখানে নরম নরম। আমার ভাইয়েরা, একটু রাত হয়ে গেছে, সময়ের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব। শর্ত হলো ধৈর্য নিয়ে আমরা শুনবো, কিন্তু শোনা আগে না আমল আগে। বলেন বলেন বলেন। শুনবো আমরা আমলের নিয়তে, জোরে বলি ইনশাআল্লাহ। আমলের নিয়তে যদি শুনি বেশি ওয়াজ লাগে না, আর যারা আমলের নিয়তে না শুনে 2 ঘন্টাও পেট ভরে না। আছে না নাই বলেন? আমলের নিয়তে আমরা শুনবো, কারণ আল্লাহ বলতে বলেছেন কম, আমল করতে বলেছেন বেশি। এবং সেই কথা বলতে যেও না যে কাজটা তুমি করবা না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। তুমি কেন সেই কথা বলতে যাও যে কাজটি তুমি করো না? কারণ এটা হলো সবচাইতে বড় মিথ্যা। তুমি যেটা বলবে সেটা করবে, কথার সঙ্গে কাজের মিল থাকার দরকার আছে না নাই? যার কথার সঙ্গে কাজের মিল থাকে না সে হলো মুনাফিক। সে কি বলে? মুনাফিককে চেনার জন্য কোরআনে মুনাফিকুন আছে না নাই? সূরাতুল মুনাফিকুন। কাফেরকে চেনার জন্য সূরাতুল কাফিরুন আছে না নাই? আবার মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন কারা জেনে নাও। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. জোরে বলি আল্লাহু আকবার। ওয়াস্তব বেশি লাগে না যে কয়েকটা আয়াত বললাম, এই আয়াতের নিরিখে যদি কোনো বান্দা চালায় জীবনটা, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার। সফলতা কোন পথে? কোন মুমিন সফল হবে? যারা নামাজের ভিতরে অত্যন্ত একাগ্রচিত্ত নিয়ে নামাজটা পড়বে, নামাজটা হালকা করবে না, নামাজটা মরা নামাজ পড়বো না, জীবন্ত নামাজ পড়বো। অধিকাংশ নামাজ এখন মরা না জীবন্ত। ইমাম সাহেব যদি নামাজটা একটু লম্বা করে ফেলে, মুসল্লি পিছন দিক থেকে লোকমা দেয়, আছে না নাই? গলা একটা ঝাড়া দিয়ে বলে হুজুর আমার তো আর পারতেছি না, আপনি শেষ করেন। সূরা যদি একটু লম্বা হয়ে যায় মুসল্লি বিরক্ত হয়ে যান। গত বছর আমি হজে গিয়েছিলাম,
সে ইমাম আজকার পৃথিবীতে বেঁচে নাই, 90 বছর বয়স। নামাজে দাঁড়ালাম পিছনে, মদিনার মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়ে গেলাম। ফজরের 2 রাকাত নামাজ শেষ করতে 90 বছরের বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ ইমামটার সময় লেগেছে মাত্র 29 মিনিট। কতক্ষণ? 29 মিনিট। ইমাম যখন মুসল্লি যখন নামাজে দাঁড়াবে, সে মনে করবে কার সামনে দাঁড়িয়েছে। দুনিয়ার কোন মন্ত্রী, দুনিয়া আমার কোন অফিসার, আমার উপর উচ্চপদস্থ কোন কর্মকর্তা তার রুমে যখন দাঁড়াই, কাতুকুতু করে দাঁড়াই, খুব যত্ন করে দাঁড়াই, না যেন আমার কোনো ভুল হয় কিনা। দুনিয়ার কোন ব্যক্তির সামনে, বিশেষ সম্মানিত ব্যক্তির সামনে কত সিনসিয়ার হয়ে যায়, কিন্তু বান্দা তুমি নামাজে দাঁড়াও, একটা বার ভাবো না আল্লাহ তোমার সামনে দাঁড়ায়া যান। এই যে আমাদের হালকা নামাজগুলো কোথায় যায়? নামাজ এমন একটি জিনিস, রাসূল বলেছেন 7টা আসমান পেরিয়ে আল্লাহ পাক আমাকে মেরাজে নিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, আর আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্য দিয়ে বান্দার সঙ্গে দিদারের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা কার সঙ্গে সম্পর্ক গড়ব? আসতে বলুন, সব সম্পর্ক হবে কার সাথে? স্থায়ী সম্পর্ক মূলত কার সাথে? না বউয়ের সাথে, সন্তানের সাথে? হ্যাঁ, আজকে আপনি মরে যান, বউ কাঁদবেন, আজকে হয়তো বেশি কাঁদবেন, কালকে আর একটু কম কাঁদবেন, তারপরের দিন আরো কেঁদে কাঁদবেন কম, এরপর কান্না বন্ধ হয়ে যাবে। 1 মাস চলে যাবে, 2 মাস চলে যাবে, 3 মাস পর্যন্ত চলে যাবে, 4 মাস চলে যাবে। 4 মাস যখন চলে যাবে, আল্লাহ বৈধতা দিয়ে দিলেন, এই মেয়ের অন্যত্র বিবাহ বসা জায়েজ হয়ে গেল। অন্য স্বামী তিনি পেয়ে গেলেন। যে স্ত্রীর জন্য আমি এত কিছু করলাম, সেই স্ত্রী মৃত্যুর ব্যবধানে, মৃত্যুর মধ্য দিয়ে স্বর্ণের ঘরে আবার চলে যাবে। আমি চলে যাব, যে সন্তানগুলো রেখে যাব, সন্তানগুলো রেখে যাচ্ছে ঠিক, সম্পদ থুয়ে গেলাম, আমি মরে গেলাম, সন্তানরা সম্পদ নিয়ে মারামারি শুরু করবে, কাড়াকাড়ি করবে। মূলত কেউ তো আমার আপন না, কেউ তো আমার প্রিয়জন না, মূলত বরঞ্চ দেখা যায় ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের জন্য সন্তান সন্ততি এবং এই যে মালামাল, তোমাদের যে সম্পদ, এগুলো হচ্ছে পরীক্ষা। এই সমস্ত নিয়ে পরীক্ষায় আমরা ফেল করব না পাস করব? ফেল করতে চাই না পাস করতে চাই? পাস করতে চাই। রাতকে দিন করলাম, দিনকে রাত করলাম, হারামকে হালাল করলাম, উল্টা পাল্টা করে সবকিছু কামাই করে নিয়ে বাচ্চার হাতে দিয়ে দিলাম, মরে গেলাম, হাতে কিছু নিয়ে যাব নাকি? এটিএম কার্ড, মোবাইলের বলে মোবাইলে একটা নিয়ে গেলে কাম হবে মনে হয়। ব্যাংকের কোনো চেক কাছে আসবে না, কোনো প্লট ফ্ল্যাট, মিল ইন্ডাস্ট্রিজ, গার্মেন্টস, কোনো কিছুই কাছে আসবে না। মার পেট থেকে আমি এসেছিলাম সম্পত্তি নিয়ে, না উলঙ্গ হয়ে, গায়ে একটা কাপড়ও ছিল না, উলঙ্গ হয়ে মার পেট থেকে আমি পৃথিবীতে এসেছি শূন্য হাতে। যখন মরে যাব ভাই, কিচ্ছু রবে না, সঙ্গে যাবে শুধু কয়েক টুকরা কাফনের কাপড়। এই তো আমার জীবন। কি যেন একটা ধান্দা, কি যেন এক মায়া মরিচিকা আমাকে কামড় মারে, আমি অস্থির হয়ে যাই, অহংকারী হয়ে যাই, দাম্ভিক হয়ে যাই, পাওয়ারফুল হয়ে যাই, ক্ষমতা লোভী হয়ে যায়, নেতৃত্ব পেয়ে সব কিছুকে জিরো বানায় ফেলি। না না, আপনার আগেও বহু নেতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ফেরাউন মাতব্বরি কম করে নাই, নমরুদ মাতব্বরি কম করে নাই। আল্লাহ বললেন, ও ফেরাউন, মাতব্বরি বহু করেছিস, যত মাতব্বর দুনিয়াতে আছে অহংকারী, সমস্ত মাতব্বরদের শিক্ষা দেবার জন্য তোকে কিয়ামত পর্যন্ত সুটকি করে দুনিয়ায় রেখে দিলাম। এখনো ফেরাউন আছে না নাই? মুসা নাই, উনি কি আছেন? আসলে উনি তো চলে গেছেন, কবরস্থ হয়েছে। 2 জনে মৃত হয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি সুনাম পৃথিবী জুড়ে আছে।
এই জায়গাও যদি বলা হয় মুসা নামে লোক খুঁজে পাওয়া যাবে, ঈসা নামে খুঁজে লোক পাওয়া যাবে, দাউদ নামে খ্রিস্টানদের মধ্যে ডেভিড নাম আছে না নাই, আব্রাহাম ইব্রাহিম আছে না নাই, গোটা দুনিয়া জুড়ে এই সমস্ত সম্মানিত ব্যক্তিদের নাম আছে, কিন্তু কোথাও খুঁজে পাবেন না ফেরাউন। এই জায়গায় যদি বলি ফেরাউন আছে নাকি, কেউ আছে নাকি? নমরুদ আছে নাকি? সাদ্দাদ আছে নাকি? আবু লাহাব, আবু জেহেল, একটা নামও খুঁজে পাওয়া যাবে না। ফেরাউনের শুধু নামটাই কোরআনে নাই, তার দেহটাও দুনিয়াও থাকার পর তার কোনো সম্মান নাই। অতএব এখান থেকে প্রমাণ হলো ছবি লাশ দিয়ে মর্যাদা অর্জন করা যায় না, মর্যাদা অর্জন করতে হয় তার চারিত্রিক সৌন্দর্য আর ঈমান দিয়া। ঠিক কিনা? কষ্ট হচ্ছে, আফসোস লাগে আমাদেরকে যখন কেউ বুঝাতে আসে। আমরা কোরআন হাদিস কিছু টুকটাক পড়াশোনা করেছি, তেমন ইলম কালাম নাই, তবে একটু বুঝি, বোঝার চেষ্টা করি। কিন্তু এমন কিছু লোক আছে যারা ওযুর ফরজ কয়টা তাও জানে না, গোসলের ফরজ কয়টা তাও জানে না, ন্যূনতম মিনিমাম কোয়ালিটি যাদের মধ্যে নাই, তারা আমাদের ভুল ধরতে আসে। আছে না নয়? ডাক্তারের ভুল ধরবেন, ইঞ্জিনিয়ারের ভুল ধরবেন, এরপরে একজন কি বলে আইনজীবী, আইনের যদি কোনো জ্ঞান থাকে আইনজীবীর ভুল ধরবেন, এরপরে একজন আলেমের ভুল ধরবেন। এটা মানানসই হয়। কিন্তু আলেমের ভুল ধরতে আসে কিছু জাহেলরা। আসতে বলবেন না, ছেড়ে নাই। এটাই সবচেয়ে বড় আফসোস। এই দুনিয়া জুড়ে যদি বলা হয় কাদের সম্মানটা সবচেয়ে বেশি, কোরআনকে প্রশ্ন করুন, ও কোরআন তুমি বলে দাও পৃথিবীতে সম্মান সবচেয়ে বেশি কার? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়া জুড়ে সবচেয়ে বেশি সম্মান তাদের যারা আলেম ওলামা। আবার ভুল বুঝবেন না, আলেম ওলামা মানে শুধু দাড়ি টুপিওয়ালা লোক কিন্তু শুধু না। শুধু লম্বা একটা কাপড় পরলে আলেম ওলামা হওয়া যায় না, মাদ্রাসায় কামিল পাশ করলে আলেম ওলামা হওয়া যায় না, দাওরায়ে হাদিস কমপ্লিট করলে আলেম ওলামা হওয়া যায় না। এমন আমার দেশে কিছু শিক্ষিত জেনারেল এডুকেটেড আছেন। আজকে বিকেলবেলা একজন প্রশাসনের কর্মকর্তা আমাকে ফোন দিয়েছেন, এই সিরাজগঞ্জের, তিনি একসময় এসপি ছিলেন। আমাকে ফোন দিয়ে কথা বললেন, যতগুলো কথার মধ্যে সবচাইতে কথা বেশি ছিল কোরআনের আয়াত আর হাদিস। আমার ভাইয়েরা, আমরা পাইকারি দরে কাউকে গালি দেব না। কার মধ্যে কি আছে, অনেকে চাপা কষ্ট নিয়ে থাকেন, কিছু বলতে পারেন না, এরকম কিছু লোক আছে না নাই? আছে। আমার ভাইরা, হক একদিন প্রকাশ পেয়ে যাবে, কারণ হককে চাপা রেখে কেউ কোনোদিন আটকায় রাখতে পারে না। আমার বন্ধুগণ, দাড়ি টুপি নিয়ে আজকে আমরা কি করেছি? কি এমন শ্রোতা হচ্ছেন এদেশের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা, তাও শিক্ষা ডিপার্টমেন্টের অতিরিক্ত সচিব তিনি। আলহামদুলিল্লাহ, শিক্ষা নিয়ে তিনি থাকেন, শিক্ষার কারবার। কিছু মত বিনিময় হলো, কিছু কথা হলো, খুবই ভদ্র নম্র স্বভাবের মানুষ, বিনয়ী মানুষ। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করে নাও, জোরে বলি আমিন। অনেক পুলিশ আছে আমাদের ধরে কান্দে, অনেক শিক্ষিত জন, অনেক উচ্চপদস্থ কর্মকর্তা কান্দে, কেঁদে বলে হুজুর কি বলবো, মুখটা বন্ধ। আছে না নাই? কে যেন বলেছিলেন মনে নেই, সব স্বাধীনতা নিশ্চিত করার আগে জাতিকে দিতে হবে কথা বলার স্বাধীনতা। ঠিক কিনা? গণতান্ত্রিক পদ্ধতির শ্রেষ্ঠ পদ্ধতি হলো জনগণ সরকারের ভুলগুলো ধরে দেবে। ঠিক কিনা? ওমরে ফারুক ছিলেন কি শাসক, জুমার খুতবা দিচ্ছেন, কিসের খুতবা? সামনে থেকে এক মুসল্লি দাঁড়ায় বলে, ওমর খুতবা বন্ধ করো। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ক্ষমতা আছে? খাম সারা, খুতবা বন্ধ করো ওমর। তিনি থেমে গেলেন,
কি রে বাপরে বাপ, কি হয়েছে? থামলেন। হযরত ওমর ফারুক বিনয়ী হয়ে গেলেন, কিন্তু নামটা শুনে মনে হয় নরম না গরম? ওমর কিন্তু খুব গরম ছিলেন। ফায়সালা সঙ্গে ইনস্ট্যান্ট, নগদে নগদে। আর আবু বকর ছিলেন একটু ঠান্ডা। মানে এক একজন এক একটা তবিয়তের হয়। সুবহানাল্লাহ বলেন। সব ধরনের লোক দরকার আছে না নাই? কেউ ধরবে, কেউ আটকাবে, তাই না? কি সুন্দর এই সূরার একটা প্রেক্ষাপট আছে, যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি, সূরাতুল হুজুরাত থেকে। মাগরিব পরে একটা আমার প্রোগ্রাম ছিল আজকে এই সিরাজগঞ্জে, সারে না মানুষ, কি করবেন? সেখানে ছিল এর চাইতে আরো ৩-৪ গুণ মানুষ বেশি। দেখি যে মাগরিব পরে লোকজন সব এসে বসে আছে, আলহামদুলিল্লাহ। এখানেও কম না। বসার অ্যাকোমোডেশনটা এতটুকু ভালো হয়নি, খুব কষ্টে বসে আছেন আপনারা। আমি কষ্ট দিচ্ছি আর ঠিক ঠিক করে না, সবই ঠিক ঠিক যা আছি আলহামদুলিল্লাহ কর, খালি ঠিক ঠিক বললে হবে না। তারা কষ্ট করেছেন, একটু একটু আমরা নিজের দুর্বলতা প্রকাশ করি, বলবেন না ঠিক আছে, কিন্তু আমি ঠিক ঠিক মানে দোষ ঠিক হয়েছে। সব জায়গায় সব কথা বলতে নেই। সম্মানিত ভাইয়েরা, হযরত ওমর ফারুকের রাগটা একটু চড়া ছিল, খেপে যেতেন, রেগে যেতেন, ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতেন। যখন শুনলেন যে রাসূল আল্লাহর পয়গম্বর, হ্যাঁ আমার বাপ দাদার ধর্মের চুনকারি মারলো, কে মারবে? ওমর, আমি মারতে যাব। চিন্তা করেন, দুঃসাহসী, আমি মারতে যাব, পারলেন না, বেকায়দায় পড়ে গেলেন, হলো না। ইউ টার্ন করলেন, কিসের কারণে? আসতে কিসের কারণে? যে লোকটা রাসূলকে মারতে গিয়ে ফিরে আসেন, চিন্তা করেন কি শত্রু তিনি ছিলেন ইসলামের, সেই লোকটা ফিরে আসলেন কোনো কিছু দিয়ে না, শুধু কোরআনের কয়েকটা আয়াত তিনি শুনেছেন। আর আমরা এত শুনি, এত আয়াত শুনি, ওজনে কম দেওয়া বন্ধ হয় না, ঠিক কিনা? মাছ কিনতে গেছে একদিন বাজারে, ভাববেন না হুজুর শুধু ওয়াজ করে, বাজারও করে। মা লিহাদার রাসূল ইয়ামশি ফিল আসওয়াক, এটা কেমন রাসূল, বাজারেও যায় খাবারও খায়। রাসূল কিনা আবু জেহেলরা এরকম কথা বলতো। কি রাসূল হবে, সে বসবে, বসে থাকবে, ফেরেশতারা সামনে সামনে হাজির হবে, কি কথা বলেন? এটা আবার কেমন রাসূল, বাজারও যায় খাবারও খায়। ছোট্ট একটা ছেলে বহুদিন আগে আমাকে প্রশ্ন করতেছে, হুজুর আপনি কি বিয়ে করছেন? হ্যাঁ। আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ ছেলে মেয়ে আছে। হুজুর ভাবছিলাম হুজুররা ভালো, কিন্তু হুজুররাও খারাপ। কেন? কি বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়। তো আমাদের নিয়ে, আলেমদেরকে নিয়ে এরকম একটা চিন্তা মানুষের মধ্যে কাজ করে, কেরা মসজিদ মাদ্রাসা এগুলো নিয়ে পড়ে থাকবে, এরা আবার খামাখাই সমাজ নেতৃত্বে এগুলোতে আসবে কেন? মানে আসবে হলো চোরেরা, ঠিক কিনা? এই রং কনসেপ্ট ঢুকিয়েছে ব্রিটিশরা। ব্রিটিশরা দিনের ব্যাখ্যা করেছে ভুল করে। ওরা বলেছে দিনদারি একটা, দুনিয়াদারি একটা। দিনদারি কি? নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, দান, সদকা, মসজিদ, মাদ্রাসা। আর দুনিয়াদারি হলো অফিস, আদালত, প্রশাসন, সেনানিবাস, প্রতিরক্ষা, শিক্ষা, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, সব হলো দিনদারি। আর ওটা হচ্ছে দুনিয়াদারি, এটা হলো দিনদারি। কিন্তু না, সবকিছুর মধ্যে দিন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাষ্ট্র থেকে দিনকে সরাবেন। জুদা হো দিন সিয়াসত সে, তু রহ জাতি হে চেঙ্গেজি। রাষ্ট্র থেকে দিনকে সরাবেন, সেই জায়গায় বসবাস করবে হলো, বিরাজ করবে হলো চেঙ্গিস খানের স্বৈরাচারী শাসন। এই জন্য দিনকে সব জায়গায় মানার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দিন মানবো এক জায়গায় না সব জায়গায়? বাজারেও মানতে হবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালুহুম আলান নাসি ইস্তাওফুন। ওই সমস্ত লোকের জন্য ওয়াইল, যারা দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময়। এই লোক তো বাংলায় নাই, বাংলাদেশে আছে। বাজার করতে যাবেন সাইকেল নিয়ে,
রাখছেন, সাইকেল থুয়ে শুধু এই দিক তাকাইছেন, সাইকেল নাই। কি সোনার বাংলাদেশ, আমরা কত ভালো, কত সভ্য। মসজিদে যায়া সেজদা দেব, সেজদার জায়গায় তাকাবো, উপায় নাই, জুতার সামনে সেজদার দিকে নজর দেব কখন, বারবার সেজদা থেকে উঠেই আগে জুতা। ঠিক কি না? আমরা ভালো না, আমরা নিজেরাই তো ভালো না, আমরা দোষ দেব কাকে? সব ধান্দা, সব কি ধান্দা। আমরা কেউ ভালো না, ভালো হতে হবে, জীবনটাকে সাজাতে হবে, বাজারকে নিয়ন্ত্রণ করতে হবে। লা ঈমান লিমান লা হাদালাহ, যার ওয়াদা ঠিক নাই তার ঈমানটা নাই, যার আমানত ঠিক নাই তার ঈমানটা নাই। আমার বন্ধুগণ, বাজারে গেলে পরে ওজনে হেরফের করা যাবে, লেনদেন কম বেশি করা যাবে। মাছ কিনবো একদিন, আমার দেখি বলো, হুজুর আমি আপনার দারুণ ভক্ত, আপনার ওয়াজ শুনি। তো অনেকক্ষণ গল্প করার পর বললাম, ভাই আমার তো মাছ কিনতে হবে। হুজুর নিবেন মাছ? নেন, সমস্যা নেই। আমি দামাদামি করলাম না, আমার ভক্ত, তো মাছ আমারে দিন। ওজন করার সময় দেখি ওই 2 কেজি, 2 কেজির একটু বেশি হয়ে যায়, পয়েন্ট বেড়ে গেছে প্রায় 250 গ্রাম বেশি। তো বললাম, ভাইজান আপনি এত বেশি দিলেন কেন? হুজুর আমি আপনাকে দারুণ মহব্বত করি, এটা নিয়ে যান, আমি আপনার ভক্ত, দোয়া করবেন আমার জন্য। তো পরে ভাবলাম যে আসলে বেচারার তো লস হবে, তা আসলে কি সে আমাকে ভক্ত, আমার মানে আমাকে ভালোবেসেই দিল, না একটু আরো বেশি দিয়েছে, আমি একটু চেক করি। তো আমি আরেক জায়গায় একটু চেক করলাম, 250 গ্রাম আরো নাই। তো বিষয়টা হলো যে আমাদের এগুলোর কারণ আছে, নৃতাত্ত্বিক কারণ, ভূতাত্ত্বিক কিছু কারণ আছে। 200 বছর শাসন করেছে এই দেশকে কারা? ব্রিটিশরা। যখন আমরা গালি দিই, তুই তো মানুষ না, তুই তো ব্রিটিশ বলি না, তো ব্রিটিশই কিছু মানে ভাবসাব আমাদের মধ্যে কিছু আছে। বিভিন্ন জাতের সংমিশ্রণে জাতি গঠিত হয়েছে। দেখেন না, কিছু কালো, কিছু ধলা, নাক বোসাও আছে, কালো আছে, লম্বাও আছে, খাটো আছে, আছে না নাই বলেন? বিচিত্র বিচিত্র কালারের মানুষ। চীনে যাবেন একরকম পাবেন, জাপান যাবেন সব নাক বোসা, চোখ ছোট, কোরিয়া যাবেন এরকম এক প্রকার পাবেন। কিন্তু আমার দেশে একরকম না, হরেক রকম, বিভিন্ন কালার। তবে আমার দেশের মানুষের যে কালার, এটা কিন্তু সবচাইতে সুইট কালার। বলি আলহামদুলিল্লাহ। ধলা না কালো? ধলাও না কালো না, বলি আলহামদুলিল্লাহ। আমার রাসূল ধলাও না কালো না, সুইট কালার, আলহামদুলিল্লাহ। আর ইংল্যান্ড, আমেরিকা তারা কি? ধলা, ফরফরা, চুলগুলো ধলা, ভ্রুগুলো ধলা। বুড়া কোনটার যুবক কোনটা চেনা মুশকিল। আমার নবীর মাথার চুলগুলো ছিল হলো কালো, চুলগুলো ছিল কালো, আমাদের চুলগুলো কালো। রাসূলের চোখের মণি ছিল কালো, আমাদের চোখের মণি কালো। রাসূল না লম্বা না খাটো, আমরা না লম্বা না খাটো। রাসূল মোটাও না চিকনও না, আমরাও। মিল আছে না নাই? চরিত্রে, চরিত্রে। কিন্তু এগুলো কি বড় দরকার না চরিত্র আগে দরকার? চরিত্রের সূরা আজকে ধরছে সূরাতুল হুজুরাত। চরিত্র ঠিক করব আমরা, রাজি আছেন না ইনশাআল্লাহ? নামাজ পড়লাম, ওজনে কম দিলাম, কাম হবে? কাম হবে না। ওজনটা ঠিক করতে হবে। দুনিয়ার ওজন যদি ঠিক হয়ে যায়, আখিরাতে মিজানের ওজন আছে না নাই বলেন? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। জোরে বলি আল্লাহু আকবার। ওজন ঠিক করো, বাজারের ওজন ঠিক করো, বিচারের ওজন ঠিক করো, পরিবারের ওজন ঠিক করো, সমতা রক্ষা করো। সব জায়গায় ওজন আছে না নাই বলেন? সব জায়গায় ওজনটা ঠিক রাখতে হবে। আমার বন্ধুগণ, ওমরে ফারুকের কথা বলছিলাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুতবা দিচ্ছেন, সামনে একজন দাঁড়ায় গিয়ে বলছে, ওমর খুতবা বন্ধ করে দাও। থেমে গেলেন। কেন বন্ধ করব বলো? মুসল্লি বলতেছে, নাগরিক বলতেছে, আমিরুল মুমিনিন আপনাকে সম্মান দিয়ে কথা বলছি,
মনক্ষুণ্ণ হবেন না। আপনি যে পরনে জুব্বাটা নিয়ে খুতবায় দাঁড়িয়েছেন, এই জুব্বায় কতটুকু কাপড় লাগছে চিন্তা করছেন আপনি? কতটুকু কাপড় লাগছে আপনার? ওমরে ফারুক মুস্কি মুস্কি হাসতেছেন, কত গরম একজন মানুষ। থেমে গেলেন, মুস্কি মুস্কি হাসেন। ইচ্ছা করলে পরে তিনি শুধু যদি চোখের ইঙ্গিত দিতেন, গর্দানটা উড়ে যেত। ঠিক কিনা? যার নাম শুনলে সেই সময় রোম পারস্য থরথর করে কাঁপতো। জোরে বলি আল্লাহু আকবার। ওমরের নাম শুনে রোম পারস্য থরথর করে কাঁপে। আর আজকে মুসলমান ইউরোপ আমেরিকার নাম শুনলে আজকে থরথর করে কাঁপে। আজকে মুসলমান কোথায়? অথচ সব তো মুসলমানেরই ছিল। আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? থেমে গেলেন, কোনো জবাব দিচ্ছেন না। ইতিমধ্যে তার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলছেন, প্রশ্নকারী ও আল্লাহর গোলাম, প্রশ্ন যে করেছো সেই প্রশ্নের জবাব আমার আব্বার মুখে নয়, তুমি আমার মুখে শুনে নাও। সন্তান জবাব দিতেছে, আমার বাবা লম্বা মানুষ, টল ফিগার, যে কাপড়টা রাষ্ট্রের পক্ষ থেকে এসেছে এই কাপড়ের অংশটুকু দিয়ে তার জুব্বা হয় না, খাটো হয়ে যায়। সেই সময় বললাম, বাবা আমার ভাগে যে কাপড়টা পড়েছে সেই কাপড়টা আমি তোমারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আমি তোমারে দিয়ে দিলাম। এই কাপড়টা আমার বাবা আমার অংশটুকু জোড়া দিয়া জুব্বা বানানোর কারণে তার জুব্বাটা লম্বা হয়ে গেছে। প্রশ্নকারী নাগরিক চোখের পানি মুছতে মুছতে নিচে আস্তে করে বসে গেল। বসে যাওয়ার পর হযরত ওমর ফারুক মুস্কি মুস্কি হাসি মেরে ওই প্রশ্নকারীকে উঠায়া দিয়া দাঁড় করায় বলছেন, ও যুবক, ও নাগরিক, আজকে যদি এমনটা হতো ছেলের অংশটুকু না নিয়া ক্ষমতার দাপটে যদি জোরপূর্বক কোনো কাপড়ের অংশ নিতাম তাহলে কি করতা? সঙ্গে সঙ্গে উপস্থিত সমস্ত মুসল্লিদের সামনে নাঙ্গা তরবারি কোষমুক্ত করে উঁচু করে বলে, ওমর এমনটা যদি হতো, এমনটা যদি হতো, এই তরবারি দিয়া সবার চোখের সামনে তোমার গর্দানটা আমি উড়াইয়া দিতাম। জোরে বলি আল্লাহু আকবার। কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী মনে হয়, অনেকদিন আগে একটা লেখা পড়েছিলাম। কেজরিওয়াল সে বলেছিল যে মুসলমানদের ওমর তার শাসন প্রণালী আমাকে মুগ্ধ করেছে। মহাত্মা গান্ধী বলেছিলেন প্রেজেন্ট ওয়ার্ল্ডের জন্য ওমরের মতো একটা শাসক দারুণ দরকার। তারা মুসলমানদের প্রশংসা করে, আর আমার দেশের কিছু কালপিট কোরআন সুন্নাহ নিয়ে, রাসূল নিয়ে, আল্লাহর কালাম নিয়ে কথা বলে, এদের 32টা দাঁত ভেঙে ফেলা দরকার। বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা শুনতে এসেছি কোরআন, শুনতে এসেছি কি? কোরআন শোনার জন্য অনুমতি লাগবে কার? আর কোন অনুমতির দরকার আছে? কি যে একটা ট্র্যাডিশন আসলো, অনুমতি। আমারও ওয়াজ করতে দেন, লোকমা দিয়েন না, আমারও ওয়াজ করতে দেন। আমি একটু কথা বলি। আকলমন্দ ইশারা বা আশার, সচেতন লোকের জন্য ইঙ্গিতটাই যথেষ্ট, ঠিক কিনা? সব খুলে দিতে নেই। সব খুলবেন কেন? একটু আমরা বুঝবো, বুঝে নেবো আমরা। রাসূল যা বলতেন, রাসূলের একটা কথা একটা বই হয়ে যেত। রাসূল একটা শব্দ উচ্চারণ করতেন, একটা বাক্য, একটা হাদিস, লা ইউলদাগুল মুমিন মিন জুহরি ওয়াহিদিন মাররাতাইন। রাসূল বলেছেন একজন মুমিনকে একই গর্তে দুইবার দংশন করা যায় না। দেখেন কি তথ্যবহুল কথা। অর্থাৎ মুসলমান মুমিন কখনো একই কায়দায় দুইবার ঠকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এরকম করে রাসূল যা বলেছেন, এক একটা কথা এক একটা বিশাল বইয়ের রূপ নিতে পারে।
আল্লাহু আকবার। এই জন্য বেশি কিছু বলতে হয় না। রাসূল বিদায় হজের ভাষণে কি বেশি কিছু বলেছেন? কি সুন্দর করে বিদায় হজের ভাষণ তিনি দিয়েছেন। সাল্লু ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম। কি সুন্দর করে আল্লাহকে ভয় করো, নামাজ পড়ো, যাকাত দাও, তোমাদের যারা লিডার, তোমাদের যারা নেতা, তাদের তোমরা আনুগত্য করো। কোন নেতা? পাতি, বেনামাজি, গাজারু, মদারু, নেশারু, মহিলা নিয়ে থাকে ওগুলো না। যে নেতার দিকে তাকালে মনে হবে রাসূলুল্লাহর কথা, ঠিক কি না? মসজিদের ইমামকে আমরা কত সুন্দর করে দেখি, একদম পা থেকে মাথা পর্যন্ত সব দেখি। দাড়ি যদি একটু ছোট হয় ফাঁসে খুঁজে হবে না। বিড়ি খাইলে তো কথাই নাই। কি কথা কি বুঝতেছেন? এত কিছু দেখে ইমাম আমরা সিলেকশন করি। সমাজের যারা ইমাম তাদের দেখার দরকার নেই? আসতে বলবেন আছে না নাই? তা তো দেখি না আমরা। এই জন্যই তো আমাদের পিঠে এইরকম পড়তেছে, ঠিক কিনা? এই জন্য বোঝা দরকার। ইমামকে দেখে নিয়ে আমরা কত কি দেখি। আমরা বিড়ি খাওয়া কি? ওই দেখো কি ফতুয়া দিচ্ছে, যে কিছু হারাম জোরে ওই মনে খায়। বিড়ি খাওয়া কি? দেখেন মাকরু কইছে আবার, মানে কি কই খাই তো। এই দেশের অধিকাংশ মানুষ বিড়ি খায় কি? বিড়ি খায় না? অধিকাংশ মানুষ, শিক্ষিত মানুষও খায়, অনেক এডুকেটেড আমি দেখেছি, অনেক শিক্ষিত তারা। তাদের মেধা কত, যোগ্যতা কত, বিড়ি টানতেছে। কি টান মারে, সুখ টান। কি সুন্দর করে টানে, মনে হয় চলে গেছে সিদরাতুল মুনতাহা। আসলে নাই, আসলে নাই। কি টান মারে। আমি সেদিন ভোলা ছিল মাহফিল, আমার ভোলা মাহফিল শেষে আসতেছে লাহার পাড়া একটা মানে ঘাটে নামলাম, বরিশাল। ওই আমি মাঝে মাঝে যাই ওইদিকে, তো দেখি এক চাচা ওই নদীর তীর ঘেঁষে বসে আছে একটা বেঞ্চ সিটে বসে এরকম করে টানতেছে। 70 কি 80 এর মধ্যে বয়স হবে। সে টান দেখে মনে হলো উনি সুরের ভুবনে আছেন। সে টানগুলো দিচ্ছে, দুই গাল ভরে থুয়া মারতেছে, 3 তলার উপরে চলে যাচ্ছে। এরকম আছে না নাই বলেন? আল্লাহ কি বিড়ির জন্য দুনিয়া পাঠাইছে? এত বিড়ি, পকেটে বিড়ি, এই বিড়ি, শালি খেলে বিড়ি, মানে ও দুনিয়াতে জন্ম নিয়েছে বিড়ি খাওয়ার জন্য। আছে না নাই? আবার পান খাওয়া লোক আছে না নাই? কেউ আছে টানে, কেউ আছে পানে, আছে না নাই? এমন পান খাওয়া খায়, দাঁতটা দিছে আল্লাহ সাদা, সেই দাঁত হয়ে গেছে তরমুজ, তরমুজের বিচি। আছে না নাই বলেন? এটা কথা হলো? আপনি এরকম খান, আপনি পান, সমস্যা নাই, পান খেতে মানা নাই। পান আপনি খান, রস ভালো, পাতা তো গাছের পাতা, রস স্টমাকের জন্য ভালো, আপনি খান পান। একটু বমি ভাব হলে পান খেলে ভালো লাগে, খান। কিন্তু পানের সঙ্গে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি করে, আছে না? হাকিমপুরি, বাবা কি, বাবা জর্দা, আর কি আছে কত জর্দা। তাহলে জর্দার উৎপত্তি আর বিড়ির ভিতরে যেটা থাকে ওটার উৎপত্তি, গাছ কয়টা? গাছ কয়টা? কেউ পুড়ে পুড়ে খায়, কেউ ডাইরেক্ট মারে, তফাৎ তো নাই। কি দরকার? কম টাকা নষ্ট হয় না। অপচয়কারী কার ভাই? আসতে বলবেন না, কার ভাই? আমি কিন্তু এমনি বলতেছি না, কথাগুলো কি বলার দরকার আছে? একটু মানবো, জোরে বলি ইনশাআল্লাহ। আজকের থেকে আর খাবো না। মানুষ পারে নাকি? খাবো না। বিড়ি খাইলে পরে হার্ট ভালো থাকে, লাঞ্চ ভালো থাকে, লাঞ্চ নষ্ট হয়। লাঞ্চ সুন্দর করে দিয়েছেন কে? বিড়ি খাই নষ্ট করলো কে? আল্লাহ। বিড়ি খাবো না, জোরে বলি ইনশাআল্লাহ। দুর্গন্ধের সঙ্গে ফেরেশতার কোনো সম্পর্ক? আমার মায়েরা মনে মনে বলতেছে, হুজুর ভালো কইরা কম, ওর বিড়ির গন্ধ আমার রাতে থাকতে কষ্ট হয়। কি যে পচা গন্ধ। আবার কিছু কিছু লোক আছে বাথরুমে ঢোকে, একদিকে ছাড়ে আরেকদিকে ঢুকায়। মানুষ এত নিচে নামতে পারে কেমন আমার বুঝে আসে না।
মানুষের দাম সবচেয়ে কম না বেশি? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, আমরা আদবটা সুন্দর করব, আখলাকটা সুন্দর করব। মাকে দেখে সালাম দেবা, আসসালামু আলাইকুম, মা খুশি হয়ে যাবেন। আমাকে আজকে ভাইজান বললেন, মুরব্বী বললেন, মা নিয়ে একটু কথা বলবেন। মা হয়তো নাই তার, বাবা নিয়ে একটু কথা বলবেন। আজকের সমাজে বিশাল একটি অংশ সন্তান কর্তৃক বাবা মা কষ্টে আছে না নাই বলেন? সেটা কি মাদ্রাসা পড়ুয়া সন্তানের বাবা, না জেনারেল কিছু এডুকেটেড আছে না নাই বলেন? আবার যারা পড়াশোনা করে না। কিন্তু আমার জানা মতে আমি দেখি নাই, আজ পর্যন্ত আমার নজরে পড়ে নাই। অনেক বৃদ্ধাশ্রমে আমি লুকে লুকে গিয়েছি, দেখেছি। একটু জীবন নিয়ে চিন্তা করি, মানুষের জীবন নিয়ে একটু চেষ্টা করি বোঝার, জানার। গাজীপুরে কিছু বৃদ্ধাশ্রম আছে, গিয়েছিলাম একদিন, ঢুকলাম। ঢোকা মাত্র একজন আমাকে চিনে ফেললেন, বললেন, বাবাজি বসে বসে তোমার ওয়াজগুলো শুনি। আমি বললাম, চাচা আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আপনার ছেলে মেয়েরা কেমন আছে? আমার ছেলে মেয়েরা খুব ভালো আছে। ছেলে মেয়েগুলো থাকার পর আপনি এই জায়গায় কেন? বাবা ছেলে মেয়েদের দুর্নাম করব না। মা বাপ তো এমন একটা রিজার্ভ মানুষ, বাপ মার মুখে কখনো সন্তানের দুর্নাম বের হয় না, কখনো প্রকাশ করে না। বরং এমন কিছু কিছু পিতা মাতা আছে, সন্তানের জন্য বাপ মা পিটন পর্যন্ত খায়, আছে না? তবু দুর্নাম করে না। আমার ভাইয়েরা, বাপ মা তো এমন একটি অপশন, বাপ মা কি সালাম দেব, কাছে টেনে বসবো, বাপ মা আমাকে হাজারো কষ্ট দিক, ওই জায়গায় কোনো বিচার নাই, কোনো বিচার নাই। বাপ মা যদি হাজারো ভুল করে ফেলে, পৃথিবীর কোন ব্যক্তি সন্তানের কথা শুনবে না, সন্তানের বিষয়গুলো মাথায় নেবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহর পরে যাদেরকে স্থান দিয়েছেন তারা হচ্ছেন মা বাবা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পিতামাতা যাদের বাড়িতে আছি, পিতামাতার দিকে নজর দিব, কবুল হজের সওয়াব পেয়ে যাব। তবে ফরজ হজ নয়, নফল একটি হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সম্পদকে আমরা কাজে লাগাবো, সুন্দর আচরণ করব, সুন্দর ব্যবহার করব, আর দোয়া করব, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি সুন্দর দোয়া দিয়েছে ইসলাম। ইসলামটাকে বোঝার আমরা চেষ্টা করব, ইসলাম থেকে জানার আমরা চেষ্টা করব। কোন বৃদ্ধাশ্রমে গিয়ে পাবেন না কোন মাদ্রাসার কোন আলেমের কোন বাপ মা সেই জায়গায় আছে, পাবেন না। সেখানে পাওয়া যায় কিছু এডুকেটেড আছে, শিক্ষিত নামের কলঙ্ক আছে না নাই? জানাজা দেওয়ার সময় নাই বাবার, মার জানাজা দেওয়ার সময় পায় না। আপনি আজ কেমন আচরণটা করবেন? আপনি অপেক্ষায় থাকেন আপনার সন্তান আপনার সঙ্গে এমনটাই করবে। আমার বন্ধুগণ, আমরা আদবটাকে ঠিক করে ফেলবো। শিষ্টাচার যার ভালো, সেই তো প্রকৃত ভালো মানুষ। যার মা মারা গেল সে ইতিম না। লাইসাল ইয়াতীম মা মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমাল ইলমি ওয়াল আদাবি। যার বাপ মারা গেল সে তো ইতিম নয়, সেই তো বড় ইতিম যে আদবের শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত রাখলো। আদব যার নাই, বড়জনকে সম্মান করা, ছোটজনকে স্নেহ করা। শুধুমাত্র একটা কালচার যদি বাংলার জমিনে চালু হয়ে যেত, ছোটদেরকে স্নেহ করব, বড়দেরকে সম্মান করব, সমস্ত ক্যাসাল, সমস্ত মারামারি সবকিছু বন্ধ হয়ে যেত। ঠিক কিনা? এই জন্য পারিবারিক জীবনে আমরা চেষ্টা চালাবো সুন্দর করার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর সামনে বসা আছেন,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই দুজন সাহাবীর সামনে বসা, আমার নবীজি কথা বলছিলেন। কথা বলতে বলতে হঠাৎ করে দুইজন তারা পরস্পর কথা বলতেছিলেন। তাদের দুইজনের কথা আস্তে আস্তে বড় হতে হতে আমার নবীর কথার চাইতে যখন বড় হয়ে গেল, আদবের খেলাফ হলো না? আস্তে বলেন, খেলাফ হলো না? খেলাফ হয়ে গেল। ধরুন এই জায়গায় আমি কথা বলছি, যদি কেউ এই জায়গা থেকে একটু উচ্চ বাচ্চ করে, এটা তো আদবের খেলাফ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমি হয়তো কথা বলছি, এই জায়গায় আরেকজন আলোচক কথা বলছেন, ওই জায়গায় হই হুল্লোড় করছে, এটা আদবের খেলাফ হয়ে গেল। আমার নবীর সামনে যখন দুজন কথা বলতে বলতে যখন উচ্চ আওয়াজ হয়ে গেছে, বুলান্দ হয়ে গেছে, আমার নবীজির কথা তাদের কথার চাইতে ছোট হয়ে যাচ্ছে। নবীজি একটু কষ্ট মনে করছিলেন, আহারে আমার কথার চাইতে তাদের কথার আওয়াজটা বড় হয়ে গেল, আমার কষ্ট আমার আল্লাহ তাআলা কখনো সহ্য করেন নাই। আমার নবীজির কষ্ট আমার আল্লাহ সহ্য করলেন না, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, সূরা হুজরাতের প্রথম আয়াত, প্রথম দিকের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জোরে বলি আল্লাহু আকবার। কি আছে ভাই, এই তো জীবন, এখানে বসে আছি, এই বসার গুরুত্ব কত জানেন? মাজলিসু ফিকহিন খায়রুম মিন 60 সানা। দ্বীনের আলোচনার একটা বৈঠকের একটা মুহূর্তে বসে থাকা 60 বছর একটানা নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব। তার এর চাইতে শ্রেষ্ঠ আসর আর আছে না? একটু বসেন, আপনি উঠবেন, আপনাকে দেখে আরেকজন উঠবে, মানুষ তো ফলো করে, আপনি উঠলে আরেকজন উঠবে। এই জন্য বসুন, আপনার ওঠার মধ্য দিয়ে যেন ওঠার সিলসিলা না জারি হয়। বসুন, আপনি শুরু করবেন না, আমরা শেষ করে এখান থেকে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসুন। ক্যামেরাম্যান বেশি ওঠা বসা করেন না, কারণ জনগণ তো একটু অস্থির হয়, আবার যদি পিছনে লাথি মারে তাহলে কিন্তু কাম সারা। এই জন্য একটু আপনারা ঠিকঠাক মতো থাকেন। একটু মজা করে বললাম, এই লাথি কিন্তু মারা যাবে না আবার। আচ্ছা, কিছু উত্তেজিত লোক থাকে, মোহাব্বতের ঠেলায় অনেক কিছু করে ফেলে, ঠিক না? বউকে খুব মহব্বত করে, বউকে খুব মহব্বত, দারুণ মহব্বত করে। একদিন কাসাল লাগছে, দারুণ কাসাল, তোর সঙ্গে সংসার করবি না, যা। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর মা শুনতে তালাক। আছে না? আছে, এরকম আছে। তালাক টালাক দিয়ে আমাদের কাছে এসে কয়, হুজুর কাম তো সারছে, হুজুর বউকে আমি দারুণ ভালোবাসি। ওর ভালোবাসা, এটা ভালোবাসা কম? তুমি বোরে নয় তালাক দিছো, তো তোমার শাশুড়ির কি হয়েছিল? হুজুর ওর জন্যই তো রাগ হচ্ছে। এরকম কিছু আছে না? নাই বলেন না, এগুলো করা যাবে। আদব বলেন তো, কি বলেন তো? আদবে ইনসান বেদবে, একটা কথা আছে, যদি এটা কোনো হাদিসের পরিভাষা না। আদব, আদবটা ঠিক রাখতে হবে। রাসূল ছিলেন সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মুআদ্দিব, সবচেয়ে শিষ্টাচারের অধিকারী একজন মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কি সুন্দর করে চলতেন, কখনো মাথা উঁচু করে হাঁটতেন না। যখন হাঁটতেন 2 পায়ের 2 বুড়াঙ্গুলের দিকে তাকায় তাকায় হাঁটতেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল কখনো 8 চোখে বাঁকা চোখে তাকাতেন না, কখনো না। যদি ডান দিকে তাকানোর প্রয়োজন হতো ঘুরে তাকাতেন, বাম দিকে তাকানোর প্রয়োজন ঘুরে তাকাতেন। আর চোখে রাসূল কখনো তাকাতেন না, কারণ আর চোখে তাকানোর লক্ষণটা খারাপ, ঠিক কি না? কি সরল মানুষ ছিলেন, কি সোজা মানুষ ছিলেন। বউয়ের কাছে গেছেন, স্বামী হয়ে গেছে, সুবহানাল্লাহ। এক বউ রাসূলের সামনে এসে বলতেছে আরেক বউয়ের দুনিয়া। আছে না এরকম? আছে না? কত খাটো বাটু। রাসূল আস্তে করে তাকে বসায় দিলেন, বলতে লাকাদ কুলতি লাউ মুজিজাত বিমাইল বাহর লামাজাজাতহু। তোমার এই কথাটা যদি, তুমি যে বাটি বললে, খাটো বললে, এই কথা যদি দরিয়ায় ছেড়ে দেওয়া হতো, দরিয়ার সব পানি দুর্গন্ধ হয়ে যেত।